টাঙ্গাইলে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, রমজান ঘিরে বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সঞ্জিতা, আমরা রমজানের শুরুতে এবং রমজানের 1-2 দিন আগে বাজারের যে পরিস্থিতি দেখেছিলাম যে কিছু কিছু পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে দাম কিন্তু বৃদ্ধি পেয়েছিল। বিষয়টা অনেকটা এমন দাঁড়িয়েছিল যে যে পরিমাণ যোগান রয়েছে তার থেকে চাহিদার পরিমাণ বেশি, যার ফলে বাজারের একটি বিশাল ভারসাম্য নষ্ট হয়েছিল। সেই ভারসাম্য ফেরাতে সরকারের পক্ষ থেকে কিন্তু বাজার মনিটরিং, যেটি আমরা বলি তদারকি, সেই তদারকি করা হচ্ছিল এবং সেই তদারকির ফলে এবং প্রত্যেকটা উপজেলাতে এবং প্রান্তিক পর্যায়ে আমরা দেখেছি সেই তদারকিটা বিরাজমান থাকার ফলে সেখানে বাজারের যে কেউ যে সিন্ডিকেট করে বা অতিরিক্ত দাম যেন বেশি না নিতে পারে সেই কার্যক্রমটি বন্ধ রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, 2-1টি বাদে আর সকল পণ্যেই তারা বলছেন সহনশীল। বিশেষ করে যে পণ্যগুলি নতুন আসছেন বা সবজির ক্ষেত্রে নতুন বাজারে আসছেন তেমন, আর সয়াবিনের যে দামটি রয়েছে সেই দামের ক্ষেত্রে তারা এটা বলছেন। আমরা এখন ভূঁইয়াপুর বাজারে রয়েছে। আমরা দেখেছি যে ভূঁইয়াপুর উপজেলা প্রশাসন থেকে এই যে থেকে সকল স্তরের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদেরকেও কিন্তু তারা প্রতিনিধিত্ব করছেন। এখানে আজ সকালেও প্রায় 8:30 থেকে ভূঁইয়াপুর থানার ওসি এবং ভূঁইয়াপুর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখেছে যে তারা বাজারে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা তো নিয়মিত বাজার তদারকি করছেন, সেই অনুযায়ী কি ধরনের কার্যক্রম হচ্ছেন। এখনো দেখলাম একজন লেবু বিক্রেতাকে যে রসিদ সেটি নিয়েও আপনারা কথা বলছেন। তো এই যে কার্যক্রম সেটির মধ্যে মানুষের মধ্যে কেমন সাড়া পড়ছে এবং এটি কতদিন পর্যন্ত চলবে। আরেকটি বিষয় যেটি আমরা আসলে জানতে চাই, সেখানে যে পণ্যের যোগান এবং চাহিদার যে ভারসাম্য থাকে, সেখানে কি আপনাদের খবরদারিতে কেউ কোনো হয়রানির শিকার হচ্ছে কিনা, এই বিষয়টি আপনারা দেখছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের এই বাজার মনিটরিং যে কার্যক্রমটি রয়েছে সেই কার্যক্রমটি আমাদের পুরো রমজান মাস ব্যাপী এটি চলবে এবং রমজান মাসের পরও এটি অব্যাহত থাকবে। তো আমাদের এই কার্যক্রমটি মূলত ভোক্তার অধিকার এবং স্বার্থ সংরক্ষণ সহ যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন তাদের কোনো আইনানুগ বিষয় যদি থাকে সেটিও আমরা পর্যবেক্ষণ করছি এবং আইনানুগভাবে সেটি আমরা বিবেচনা করছি, যেন তারা তাদের যে ন্যায্য মূল্য রয়েছে এবং সরকার নির্ধারিত যে পণ্যের মূল্য রয়েছে সেই পণ্য মূল্য থেকে অযৌক্তিক এবং সমন্বয়হীন দাম যেন না রাখে এবং আমাদের কোনো ভোক্তা যেন এই বাজারে এসে কোনো ধরনের হয়রানির শিকার যেন না হয়। তো আমরা এর জন্য প্রত্যেকটি বাজারের প্রত্যেকটি দোকানে গিয়ে আমরা তাদের যে পণ্যমূল্য যে তালিকা রয়েছে সেটিও দেখছি এবং সাথে তাদের যে ভাউচার আছে কিনা, চালান বা রসিদ আছে কিনা সেটিও পর্যবেক্ষণ করছি। তো এই মূল্যের সাথে অযৌক্তিক এবং সমন্বয়হীনতা যদি থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তার মানে এই যে কার্যক্রম, সেই কার্যক্রম অনেকটা স্বস্তি। জি, অবশ্যই। আমরা মনে করি যে এই কার্যক্রমটি অব্যাহত থাকার ফলে আমাদের যে বাজারের যে স্বাভাবিক যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে। অনেকেই প্রশ্ন করে থাকেন মধ্যস্বত্ব ভোগী এবং সিন্ডিকেট, সেদিকে কি আপনাদের নজর রয়েছে কিনা? জি, সেদিকেও আমরা আমাদের নজর রেখেছি এবং এ ধরনের কোনো তথ্য যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই সাথে সাথে তাৎক্ষণিকভাবে এটার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। সঞ্জিতা, আমরা এই বাজারের যদি কিছু পণ্যের চিত্র আমরা বলে থাকি, সেক্ষেত্রে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, খাসির মাংস 1100 টাকায়, ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে লাল সেটি 32 টাকা, সাদা ডিম 25 টাকা এবং মাছ হচ্ছে যে চাষের মাছগুলি প্রকারভেদে নানা দামের মধ্যে রয়েছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এরকমই যে পণ্যগুলি রয়েছে সেই পণ্যগুলির যে একটা অনেকটাই ক্রেতা যারা বলছেন তারা সহনশীলতার কথা বলছেন। এই সহনশীলতার তারা বলছেন যে পুরো মাস জুড়ে লেবুর দামটি শুধুমাত্র ছাড়া অন্য যে পণ্যগুলি রয়েছে সেই পণ্যের যে পুরো মাস জুড়ে এই যে তদারকি, সেই তদারকি যদি অব্যাহত থাকে তারা বলছেন যে অনেকটাই স্বস্তি হতে পারে। সঞ্জিতা। সোহেল, ধন্যবাদ আপনাকে।